হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি এই গরমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি পরশুদিনের একটা ঘটনা আমাদের পাড়ার বলছি। তো দুপুরবেলায় তিনটা ছেলে বাইকে করে আসে। বাইকে করে এসে মানে একটা বাড়িতে ঢোকার পর ওই বাড়িতে দেখে একজনই মহিলা আছে, আর কেউ নেই। তো মহিলাটা দেখে ওনারা তিনজনে বাড়িতে গিয়ে ঢোকার পরে বলতেছে, আপনার বাড়িতে ওষুধ করা আছে। তো উনি বলছে, আমার বাড়িতে ওষুধ করা আছে, আপনি কি করে বললেন? বলে কি, হ্যাঁ আমি জানি আপনার বাড়িতে ওষুধ করা আছে। তো বলে তাহলে কি করব? বলে আপনি একটা পিতলের ঘটিতে জল নিয়ে আসেন। জল নিয়ে আসলো। জল নিয়ে আসার পর তারপর বললো এটার মধ্যে ধান, দুব্বা, ফুল, তুলসী পাতা লাগবে। তো উনি রীতিমতো বাড়ির পাশে মানে বাড়িতে ওগুলো সব থাকে। আমাদের বাঙালি বাড়ি বুঝতেই তো পারছো, তুলসী পাতা, ফুল গাছ, ধান, দুব্বা সবই থাকে। তো উনি আনার পর ওগুলা ঘুটির মধ্যে দিচ্ছে। দেওয়ার পর কি একটা মানে মন্ত্র বললো, বলার পর বলল এটার মধ্যে সোনা ধোয়ার জল লাগবে। তো বললো সোনা ধোয়া জল, ঠিক আছে আমার কানে যখন আছে সোনা, তাহলে আমি কানেরগুলাই খুলে দিচ্ছি। উনি তো আর ভাবে না অন্য কিছু, উনি কানেগুলো খুলে ওখানে দিচ্ছে। দেওয়ার পরে বলে কি দুটাই দেন। তো দুইটাই দিছে। দেওয়ার পরে জলটাকে কি মন্ত্রতন্ত্র বলছে, বলার পরে ওনাকে মানে গায়ে হয়তো ছিটিয়ে দিছে জলটা, উনি বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে ওনারা ওই তিনজন কানেরগুলা নিয়ে চলে গেছে। যাওয়ার পর ওনার যখন হোশ আসে, উঠে দেখে যে ওনারা তিনজনের মধ্যে একজনও নাই, ওনার কানেরও নাই। তো সেই খবরটা আমার মা পরশুদিন শুনে এসে আমাকে আজকে বলল কানেরগুলো খুলে রাখ। আমি বললাম কেন মা? বলে কি, হ্যাঁ কানেরগুলো খুলে রাখ, কারণ দুপুরবেলায় এরকম লোকজন বাড়ির ভিতরে আইসে এরকম মানে জাদু ঠাদু করে নিয়ে যায়। তো ঘটনাটা সত্যি, একদমই সত্যি ঘটনাটা, তোমরা কেউ ফেক ভাবো না যে ঘটনাটা ফেক। কারণ আমার মেজদি বাড়িতেও এরকম হয়েছে। মেজদি বাড়ির ভিডিওটা তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা ভিডিওটা দেখতে চাই, আমার কাছে আছে ভিডিওটা, আমি তোমাদের দিয়ে দিব। তো তোমরা সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। আমি এই ছোট্ট কানেরগুলো এখন পরে নিলাম। আর গরমের মধ্যে তো মালাও পরতে পারি না, কোথাও গেলেই মালা পরি, না তো পরি না। আর বউ মানুষে বলো তো কি, গলাতে একটা মালা, কানে দুইটা ছোট কানের, একটা আংটি, এগুলাই তো বউরা পরবে। এইটুকু যদি বাড়ির ভিতরে পরে সুরক্ষিত না থাকে, তাহলে আর কি পরবো বলো তো? এখন কে জানে বাড়ির ভিতরে ওরকম লোক এসে এরকম করে বইলে জিনিসপত্র নিয়ে যাবে। তাই তোমরা যদি মহিলা মানুষরা একা বাড়িতে থাকো, অন্তত একা যদি কেউ থাকো, কোনো ছেলে মানুষকেই তোমরা প্রশ্রয় দিও না। যে না আমরা কোনো কোনো কিছু কিনতেও চাই না, আমার বাড়িতে কি আছে না আছে আমি দেখাইতেও চাই না, বলতেও চাই না। আপনারা দয়া করে আসুন, যদি আপনারা আসার হয় বা আমার বাড়ির গার্জিয়ান অমুক দিন বাড়িতে থাকবে, আপনার